শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি এতটা ভালো নয়। তো দেখতে পাচ্ছ, কালকে ব্লগে বলেছিলাম আমার কি অসুখ হয়েছে। তো আজকেও সেরকমটাই। তো মানুষে বলে না, ছাগল দিয়ে ধান চাষ করানো যায় না। তা আমারটা সেরকমই হয়েছে। কালকে কিছু তোমাদের দাদাভাইকে ওষুধ আনতে দিয়েছিলাম, তো ভুলে চলে এসেছে। তারপরে ছেলেকে দিয়ে ওষুধ আনতে দিয়েছে। তো কোথায় ও কমার ওষুধ আনবে, সে বাড়ার ওষুধ নিয়ে এসেছে। তো দুটো ট্যাবলেট খেয়ে দিয়েছি। একটা আনার সাথে সাথে খেয়েছি দুপুরবেলা, আরেকটা রাত্রে খেয়েছি খাওয়ার সাথে সাথে। আরও 5-6 বার গিয়েছি। তো আজকেও সেরকমটাই হচ্ছে, সকালে 2-3 বার চলে গেছি। তারপরে তোমাদের দাদাভাই গিয়ে তারপরে সেই ওষুধ দিয়ে অন্য ওষুধ আনে, তারপরে খাই। এখন একটু ভালো হচ্ছে, কিন্তু শরীরটা একদম অনেকটাই দুর্বল হয়েছে। কি বলবো, মাথাটা সোজা করে বসে থাকতে পারছি না। এদিকে মেয়েকেও কি হয়েছে, মেয়েকেও কুলে নিয়ে একটু ঘোরাঘুরি করতে হয়। কতক্ষণ আর শুয়ে থাকবে, ওকেও নিয়ে বেরোতে পারছি না। দেখো কান্নাকাটি করছে। তো ভীষণ একদম খারাপ অবস্থা। কি করি কি না করি বুঝতে পারছি না। তো কি অবস্থা এখন, এতটাই কি দুর্বল হয়েছে। ওআরএস এনে খাচ্ছি, সকাল থেকেই খাচ্ছি। এক বোতল খেয়েছি, আর 1 বোতল ভর্তি করে রেখেছি। এই দেখো, ওখানে 1 বোতল ভর্তি করে রেখেছি। এই দেখো, বোতলটা আমার বিছনার পাশে রেখে দিয়েছি। তো খাবো, খেয়ে খেয়ে থাকবো যতক্ষণ নাকি ভালো না হয়। আর এখন তো কোনো ভিটামিন খেতে পাচ্ছি না, কারণ পেটের কমপ্লেনটা এতটাই ভালো হয়নি। একটু ভালো হলে তারপরে আবার খাবো। তো কালকে লাইভ করেছিলাম, ভালো লাগলো না বলে লাইভটা বন্ধ করে দিয়েছি। তো আজকেও হবে না, আজকেও শরীরটা ভীষণই খারাপ। তো তার জন্য ভাবলাম যে একটা ছোট্ট ব্লগ করে সবাইকে তোমাদেরকে জানিয়ে দিই। তার জন্য আজকে ব্লগটা করলাম। তো ঠিক আছে বন্ধুরা, মেয়ে অনেক কান্নাকাটি করছে। ও ঘুমিয়েছে, ওর পাশে আমিও শুয়েছিলাম। দেখো ঘুমোচ্ছে, কান্নাকাটি করছে। এদিকে এত গরম পড়েছে, বাইরে যাওয়াই যাচ্ছে না, অনেক গরম। এখন তো আর কি হবে, আমাদের কি এই ছাপড়ার তলে তো অনেক গরম হয়, অনেক থাকাই যায় না। এবার ভাবছি মেয়েকে নিয়ে কিভাবে যে থাকবো। এখনই যে গরম, ফাল্গুন মাস চলছে, এখনই গরম। আর যখন নাকি ও মা 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 আমার সোনা মা, আমার নকি মা, আমার সোনা মাটা কান্না করে না, মা কান্না করে না, আমার সোনা মা। তো আজকে ছেলের জন্যই মরতে মরতে বেঁচে গেলাম, সেরকমটাই ভাবতে পারছি না। যদি ওষুধগুলো আমি আজকে যদি না দেখিয়ে যদি খাওয়া হতো, কি হতো কি বলবো। কালকে যদি সেই ওষুধটা যদি দেখার ভালো করে দেখিয়ে আনতে হতো, তো আজকে আমার এরকম শরীরের কন্ডিশন এতটা খারাপ হয় না। তো কি বলবো, ছোট্ট বাচ্চা তো এমনি কিন্তু অনেক আনে, ওষুধ আনে, কিন্তু এবার যে এরকম ভুল করবে আমি নিজেও বুঝতে পারিনি। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।